সেবা দেওয়া হয়, সকল সেবা। আপনি ওনার জন্ম নিবন্ধন বলেন, মৃত্যু নিবন্ধন বলেন। স্যার অত্যন্ত একটা ভালো মানুষ, এই জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জালিয়া পালং ইউনিয়নের 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আমি একটি আজকে সবচেয়ে খুশির খবর দিতে যাচ্ছি। খুশির খবরটা হলো আমাদেরকে একটা নাগরিক সেবার জন্য তথা আমাদের জীবনে জন্ম নিবন্ধন, এনআইডি, যে কোনো প্রত্যয়ন, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট সংক্রান্ত প্রত্যয়ন, সব কিছুর জন্য একটা নাগরিকের জীবনে যা লাগে আমাদেরকে দৌড় মেরে যাইতে হয় সোনারপাড়া ইউনিয়ন পরিষদে। আজকের পর থেকে আমাদের আর সোনারপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যাবতীয় ইউনিয়ন পরিষদের যে সেবাটি আছে সেটি হচ্ছে যে শ্যাপটকালী মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সকল কর্মচারীগণ একদিন এখানে অফিস করবে। এটি হচ্ছে যে সামনে আসুন, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের যে সেবার জন্য আমরা যাই সেটি আজকের পর থেকে আমরা এখান থেকে নিতে পারবো। আমি শ্যাপটকালী মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আছি। এখানে হচ্ছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আছে, একই সাথে আমাদের সচিব মহোদয় আছে, সকল কর্মচারীগণ আমাদের এখানে আছে। আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে হচ্ছে যে আমাদের যে সেবাটা আছে সেটা আসলে কিভাবে দিচ্ছে, কারা নিচ্ছে, আসলে এটা আমাদের জন্য কতটুকু খুশির সংবাদ, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কতটুকু কাজকর্মে আমরা এগিয়ে যেতে পারবো, সেটি হচ্ছে যে আমরা যদি একটু উপরে যাই সেক্ষেত্রে আপনাদেরকে আমরা উপরের কার্যক্রমটা হচ্ছে যে একটু দেখাবো। চলেন আমরা একটু উপরে আসি। আমি যদি একটু ভিতরের দিকে নিয়ে যাই আপনাদেরকে, আমরা একটু সামনে আসেন। আমরা কিন্তু ঠিক আমাদের ক্যামেরার পেছনে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম কিন্তু আমরা পেছনে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে যে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তাগণ এবং কিন্তু আমাদের হচ্ছে যে এখানে সেবা কার্যক্রম যেটি আছে এটি হচ্ছে যে চলমান হয়েছে। আমরা যদি দেখি এখানে হচ্ছে যে নাগরিক এরা তার সেবা নিচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃক যে সেবা, আমরা সেই আমাদের জালিয়া পালং ইউনিয়নের 7 আর 9 নম্বর ওয়ার্ডের জন্য একটি যেটি বড় সবচেয়ে খুশির খবর সেটি হচ্ছে যে আমার ক্যামেরার পেছনে যে কার্যক্রমটা চলতেছে এখানে হচ্ছে যে প্রতিটি নাগরিক তার কাঙ্ক্ষিত সেবাটা সে দিচ্ছে। আমাদের জন্ম নিবন্ধন, আমাদের এনআইডি সংক্রান্ত প্রত্যয়, আমাদের হচ্ছে যে ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, যেই সকল প্রকার পরিষদ কর্তৃক যেগুলো আমাদের নিতে হয় আমরা শ্যাপটকালী মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে আমরা প্রতি সপ্তাহে সোমবার কিন্তু আমরা এই সেবাটা এখানে পেতে পারি। আমাদেরকে কষ্ট করে সেই সোনারপাড়ায় যেতে হবে না। আমরা হচ্ছে যে আমাদের মূল যে সেবাটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আমরা যদি এদিকে দেখি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি প্রস্তুত আছেন আপনাদের সেবার বোর্ড দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য। আবার যদি আমরা এদিকে দেখি আমাদের হচ্ছে যে মাননীয় সচিব মহোদয় একই সাথে ইউনিয়ন পরিষদের যে সকল কর্মকর্তা এবং কর্মকর্তাগণ আছেন ওনারাও কিন্তু নাগরিকদের সেবা দিতে কিন্তু তারা ব্যস্ত আছেন। আমরা যদি একজন এখানকার স্থানীয় মানুষ হিসেবে আমি স্যার থেকে একটু বিষয় জানার চেষ্টা করবো আমাদের এই বিষয়টি আমাদের জন্য কতটুকু সুফল বয়ে আনবে। স্যার যদি একটু দাঁড়ানো। আচ্ছা স্যার, এই বিষয়টা নিয়ে মানে আমরা আসলে কতটুকু খুশি কিংবা আমাদের জন্য থাকতে পারি? ধন্যবাদ। মনকালী মনকালী 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের যারা সাধারণকে প্রায় 300 টাকা গাড়ি ভাড়া খরচ করে 20 কিলোমিটার দূরে মনকালী থেকে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা গ্রহণ করতে হলে একজন লোককে একটা পুরো দিন সময় নষ্ট করতে হয়। অনেকক্ষণ দীর্ঘ লাইনের দাঁড়িয়ে থেকে পুরো ইউনিয়নবাসীর সাথে কম্পিটিশন করে তাদের নাগরিক সুবিধাটা গ্রহণ করি। সেই হিসেবে একজন মানবিক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা আহ্বান করলাম বাইকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত খুশি। তার মানবিক দৃষ্টিকোণ অন্যতম উদাহরণ হলো তিনি জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণবাসী। দীর্ঘদিন ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত কোনো চেয়ারম্যান এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। যে সুবিধা আমরা অতীতে পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি। মানবিক দিক বিবেচনা করে আবুল ভাইকে ধন্যবাদ জানাই। স্যার মহোদয়ের নির্দেশক্রমে উনি অফিস কার্যক্রম শুরু করেছেন। এই জন্য আমি শ্যাপটকালী তথা মনকালী, চুয়ানকালী মাদার বনিয়া প্রতি এবং আমার দেশবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। কালী মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় আমাদের দীর্ঘদিনের যেটি স্বপ্ন ছিল সেটি হচ্ছে যে আমাদের প্রকৃত আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সেবাটা আমরা আজ থেকে পাচ্ছি। এজন্য আমি
ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের যারা এর পেছনে যারা কাজ করেছে সকলকে আমি আমার জালিয়া ফালান ইউনিয়নের 7-9 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিন্তু প্রকৃত অর্থে এখানে সকল প্রকার সেবা আমরা এখানে পাবো। আমরা জালিয়া ফালান ইউনিয়ন পরিষদের গিয়ে একজন আমরা নাগরিক হিসেবে আমাদের যে সেবাটা আছে সেই সেবাটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। আমরা বিশেষ করে প্রতি সপ্তাহের প্রতি সোমবার আমরা এখান থেকে সকাল সেবাগুলো নিতে পারবো। তাই আমাদেরকে আর দুর্ভোগ পোহাতে হবে না, আমরা আমাদের এই সেবাটা নিব এখানে এসে। আমি এ পর্যায়ে একটু অনুভূতিটা জানার চেষ্টা করবো, পাশাপাশি আমাদের মতামতটা জানার চেষ্টা করবো। এখানে সেবা দিতে এসে আমাদের মাননীয় চেয়ারম্যান কী ধরনের বিষয়টা কীভাবে নিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি যে আমাদের হচ্ছে যে জালিয়া ফালানের একদম তান্ত্রিক পর্যায়ে 7-9 নম্বর ওয়ার্ডে হচ্ছে যে আপনি সেবাটা দিতে চাচ্ছেন, দিতে আসছেন, মানে আমাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই খুশির খবর। এই বিষয়ে আপনি নাগরিকদের জন্য কী বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আমি জালিয়া ফালান ইউনিয়ন থেকে জালিয়া ফালান ইউনিয়নটা 29 কিলোমিটার লম্বা এলাকাটা। একটা মানুষ সোনারপাড়া যাচ্ছে, এখান থেকে 300 টাকা আসা যাওয়া খরচ আছে, ওনার আরও অন্যান্য খরচ মিলাই 500 টাকা এমনি চলে যায়। আমরা ওই চিন্তা করি আমাদের ইউনিয়ন স্যার অন্তত একটা ভালো মানুষ, এই জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা ইউনিয়ন পরিষদ এখানে সচিব সহ উদ্যোক্তা সহ আমাদের নম্বর ওয়ার্ডের মেম্বার, 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমরা সবাই ডিসেম্বরে একদিন এখানে আসবো। মানুষের জলবন্ধন যা কিছু আমাদের আছে ওখান থেকে আমরা একদিন এখানে সেবা দেবো। একটা বিষয় জানতে চাচ্ছি, একজন নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদে গিয়ে যেই সকল সেবা, মানে সমস্ত সেবা আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পাই আমরা এখানে সেটা পাবো কিনা? আমাদের ইউনিয়ন পরিষদে যা সেবা পান এখান থেকেই পাবেন, এখান থেকে আমরা সেবা দিয়ে দেব। আশা করি 8 নম্বর 9 নম্বর মানুষের 7 নম্বর মানুষ এখান থেকে যাইতে হবে না। আমাদের জালিয়া ফালান ইউনিয়ন পরিষদে যা সেবা ওখান থেকে দেওয়া হয় এখান থেকে দেবো আমরা। আচ্ছা, ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যানকে, উনি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছেন আমরা একজন নাগরিক হিসেবে আমরা জালিয়া ফালান ইউনিয়ন পরিষদে যে সকল সেবা পাবো সেটি আমরা 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের মানুষেরা আমরা এখান থেকে নিতে পারবো। জন্ম নিবন্ধন, যে কোনো প্রকার প্রত্যয়ন, এনআইডি সংক্রান্ত সকল বিষয় আমরা এখান থেকে নিতে পারবো। আমি মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা বলি, আমি ওই সহযোগিতাগুলো আমরা জনগণের থেকে আশা করি, আমরা যদি সেইভাবে আমরা এটা নিরাপত্তা দিতে পারে আমরা এখানে প্রতি সোমবারে আসবো। আমরা জামাত আছে, বিবি আছে, সকল দলের কাছে আমরা অনুরোধ করবো, আমরা কোনো দলের কাছে এখানে দায়বদ্ধ না। আমরা ইউনিয়ন পরিষদ সেবাগুলো দিয়ে দেবো। আমরা এখানে আসবো সোমবারে জালিয়া ফালান নাগরিক থেকে আমরা সেবাটা দেবো। সেবা দেওয়ার জন্য আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের যে কার্যক্রম আছে, ইউনিয়ন পরিষদের যে কার্যক্রমগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের সচিব মহোদয় থেকে জানতে চাইবো যে আমরা আসলে কি কি ধরনের সেবা পাইতে পারি একজন নাগরিক হিসেবে এই জায়গাতে। যেহেতু আমরা ইউনিয়ন পরিষদ থেকে শিফট করে মাদারবনি উপকূল চলে এসেছি, সেক্ষেত্রে আমরা কি ধরনের সেবা পেতে পারি আমি স্যার থেকে একটু জিজ্ঞেস করব। স্যার, আমরা আসলে এখানে কি কি ধরনের সেবাগুলো পেতে পারি যাতে প্রান্তিক মানুষগুলো কষ্ট পাবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল জনসাধারণকে, বিশেষ করে জালিয়া ফালান ইউনিয়নের সকল জনসাধারণকে আমরা সাধারণত ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জালিয়া ফালান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবুল কালাম সাহেবের আন্তরিকতায় 7, 8, 9 বিশেষ করে 8, 9 জনসাধারণের কষ্ট লাঘবের নিমিত্তে আমরা আন্তরিকতার সহিত আমাদের বনিয়া উপকূল স্কুলে ইউনিয়ন পরিষদের যে সমস্ত সেবা দেওয়া হয়, সকল সেবা, আপনি জন্ম নিবন্ধন বলেন, মৃত্যু নিবন্ধন বলেন, জাতীয় সনদ বলেন, ট্রেড লাইসেন্স বলেন, সকল ধরনের প্রত্যয়ন
থেকে শুরু করে জনগণের চাহিদা মতো যে সমস্ত সেবা দরকার আমরা ইউনিয়ন পরিষদের নিয়েই এখানেও সে সমস্ত সেবা দিতে প্রস্তুত এবং সে সমস্ত সেবা দেওয়ার জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার সেই সমস্ত উপকরণগুলো আমরা এখানে নিয়ে এসেছি। আশা করি 7-8 নম্বর ওয়ার্ডের জনসাধারণের কোনো কষ্ট হবে না। আমরা জানি তারা দীর্ঘদিন ধরে প্রায় 35 কিলোমিটার দূর থেকে তারা জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদে যায়। সেই উপলব্ধিটা আমাদের নির্বাহী অফিসার মহোদয়, আমাদের সম্মানিত চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহোদয় বুঝতে পেরেছেন বিদায় তারা এখানে আমাদের পুরা পরিষদ জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদ বলতে গেলে পুরা টিম আমরা এখানে কাজ করছি। সুখের বিষয় হলো আমরা প্রতি সোমবার আমরা এই সেবা এখানে দিয়ে যাব। 7-8 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আর কষ্ট করে দীর্ঘ সময় এবং টাকা খরচ করে আর ইউনিয়ন পরিষদে যেতে হবে না। আমরা আশা করব আপনাদের থেকে আমরা সকল ধরনের সহযোগিতা পাবো, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার্থীর যেন এখানে যেহেতু একটা স্কুল তাদের যেন সমস্যা না হয়। এখানে 8-9 নম্বর ওয়ার্ডের জনসাধারণের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ রইল তারা যেন যেহেতু এটা উপকূল স্কুল এখানে স্কুল চলাকালীন সময়ে তারা যেন তাদের বিশেষ করে কোমলমতি ছাত্রছাত্রীদের যেন কোনো ধরনের ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখার জন্য খেয়াল রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আমাদের পক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা দিয়ে যাব আর আপনাদের থেকে আমরা সেই ধরনের সহযোগিতা আশা করতেছি। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমরা যে তখন স্যারের মুখ দিয়ে শুনলাম আসলে প্রকৃত অর্থে আমরা এই উপকূল স্কুলে বসে আমরা একজন নাগরিক হিসেবে একজন নাগরিকের যে সকল সেবা দরকার সেই সেবাগুলো আমরা কিন্তু পাবো। আমরা সকল প্রকার সেবা ঠিক এই জায়গাতে এসে আমরা দিতে পারবো। আর আমাদের কষ্ট করে শোনার তলা যেতে হবে না, আমাদের কষ্ট করে এত দূর থেকে একজন মানুষকে আর যাওয়া লাগবে না। আমরা উপকূল স্কুলে বসে আমরা কিন্তু সকল সেবাগুলো পাবো। আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে আমাদের জালিয়াপাড়া ইউনিয়ন পরিষদের পুরো টিম এখানে আমাদের সারাদিন অফিস সময় পর্যন্ত এখানে কাজ করবে। সকলকে ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে এখানকার আসলে যে কার্যক্রমগুলো আছে আমরা সকল কার্যক্রমগুলোকে আমরা সকলের জায়গা থেকে সহযোগিতা করি যেন আমরা আমাদের এই সেবাটা ধরে রাখতে পারি, আমাদের সেবাটা গ্রহণ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।